এবং ভারতের যে আধিপত্যবাদ, যে একাত্মবাদ, যে সাম্রাজ্যবাদ, তার একদম নির্মূল করতে হবে এবং ফুল স্টপ করে দিতে হবে। আসসালামু আলাইকুম। 16ই ডিসেম্বর এই দিনটি বাংলাদেশের জনগণের জন্য যে কতটা গুরুত্ব বহন করে সেটা কারো অজানা নয়। এই দিনটি হচ্ছে আমাদের স্বাধীনতা অর্জনের দিন এবং বিজয় অর্জনের চূড়ান্ত দিন। কিন্তু সাম্প্রতিক সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এক্স হ্যান্ডেলে 1971 সালের বিজয়টাকে তাদের ঐতিহাসিক হিসাবে টুইট করে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এটা কি শুধু কূটনৈতিক ভাষা নাকি কৌশল বাংলাদেশের ওপর প্রভাব বিস্তার করা? চলুন একটু ঘেটে দেখি। যদি আমরা প্রেক্ষাপটে চলে যাই, 1971 সালে মুক্তিযুদ্ধটা ছিল পাকিস্তানি শাসন ব্যবস্থার বিরুদ্ধে বাংলাদেশের জনগণের মুক্তির সংগ্রাম, যেখানে 30 লক্ষ শহীদ হয়েছেন, 2 লক্ষ নারীর সম্ভ্রমহানি এবং 9 মাসের রক্তক্ষয়ী সশস্ত্র হয়ে যুদ্ধ হয়েছে, যার ফলে আমরা পেয়েছি আমাদের অর্জন, বাংলাদেশের বিজয় নিজেদের রক্তের বিনিময়ে। কিন্তু যখন ভারতের প্রধানমন্ত্রী 1971 সালের বিজয়কে নিজেদের হিসেবে দাবি করে, তখন কতগুলো প্রশ্ন জাগে। তাহলে কি বাংলাদেশের স্বাধীনতাকে সেকেন্ডারি করা হচ্ছে, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগকে আড়াল করা হচ্ছে, নাকি বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর থাবা বসানোর প্রক্রিয়া চলছে? মনে রাখতে হবে, ইতিহাসের বিকৃতি ঘটে ভাষা বদলানোর মাধ্যমেই। চলুন, এটা আমাদের জন্য কেন হুমকি স্বরূপ? এর মাধ্যমে ইতিহাসের মালিকানা বদলে যাবে, মুক্তিযুদ্ধের ন্যারেটিভ বদলে যাবে, কূটনৈতিক ও রাজনৈতিক প্রভাব বিস্তার করবে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব ভূখণ্ডের উপর থাবা বসানো প্রক্রিয়া চালু করবে। এখন আসুন, বাংলাদেশের এই মুহূর্তে সর্বপ্রথম কি করা উচিত? সর্বপ্রথম সুস্পষ্টভাবে ব্যাখ্যা দেওয়া উচিত ইতিহাসের, এবং ইন্ডিয়ান যে অ্যাম্বাসি আছে সেই অ্যাম্বাসিডরকে তলব করে এর সুস্পষ্ট ব্যাখ্যা চাওয়া উচিত, এবং আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের ইতিহাসকে জোরালোভাবে উপস্থাপন করতে হবে, এবং ভারতের যে আধিপত্যবাদ, যে একাত্মবাদ, যে সাম্রাজ্যবাদ, তার একদম নির্মূল করতে হবে এবং ফুল স্টপ করে দিতে হবে। মনে রাখতে হবে, ভারত আমাদের সহযোগী, আর সহযোগী মানে বিজয়ের মালিক নয়। ইতিহাস আমাদের, বিজয় আমাদের, দেশ আমাদের। তারা কেবল সহযোগী, তারা বিজয়ের মালিকানা নয়। বিজয়ের মালিকানা একমাত্র বাংলাদেশের জনগণ, এবং এই দেশ আমার, এই বিজয় আমার, এই ইতিহাস আমার। ভিডিওটি যদি আপনাকে ভাবতে বাধ্য করে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এবং ভারতের যে আধিপত্যবাদ, যে একাত্মবাদ, যে সাম্রাজ্যবাদ, তার একদম নির্মূল করতে হবে এবং ফুল স্টপ করে দিতে হবে।